দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ ডে 24 এর ক্যামেরায়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ততম এবং জনবহুল এলাকা আব্দুল আলী নগর এলাকায়। এই এলাকায় সমাজকে সুসংগঠিত করতে অনুষ্ঠিত হচ্ছে দ্বিবার্ষিক নির্বাচন। আমি প্রথমবার মতো এই নির্বাচনে অংশগ্রহণ করছে 17 জন প্রার্থী। 12টি পদে তারা প্রার্থিতা লড়ছেন একে অপরের প্রতি, কিন্তু তাদের সবারই লক্ষ্য একটি, সমাজকে সুসংগঠিত করা, সমাজকে ভালো রাখা। আমরা এই যারা প্রার্থী হয়েছেন তাদের সাথে কথা বলবো, তারা সমাজকে নিয়ে কি ভাবছেন এবং বিজয়ী হলে সমাজকে নিয়ে কি করবেন, আর যদি পরাজিত হন সেই ক্ষেত্রে সমাজের পাশে কিভাবে দাঁড়াবেন কথা বলবো সব যে এই নির্বাচনে যিনি সভাপতি প্রার্থী হয়েছেন তার সাথে। আমার নাম আজিজুর রহমান, আমি আব্দুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি পদে নির্বাচন করতেছি। আমি আশা রাখি আমি বিপুল ভোটে বিজয় হব। যদি আমি বিজয় হতে পারি, আমি বিগত 18 বছর ধরে সমাজে শ্রম দিয়ে আসতেছি। গত নির্বাচনের কমিটির মধ্যে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তার আগের পিরিয়ডে আমি সাধারণ সম্পাদক ছিলাম। তো গর্ব করে বলতে পারি সমাজের সভাপতি না, সর্দার না, আমি সমাজের সেবক হিসেবে কাজ করব বলে আমি আশা ব্যক্ত রাখি। আমার সমাজের মধ্যে কোনো মাদক সেবন করতে পারে না, বিক্রয় করতে পারে না। আমরা 0 টলারেন্স বলে দাবি রাখি। এবং আমাদের এখানে মধ্যম শ্রেণীর মানুষ বেশি, অল্প কিছু আছে গরিব দুঃখী। তারা যদি মনে করেন কন্যা দায়গ্রস্ত পিতা বিবাহ দিতে পারছে না, আমাদের শরণাপন্ন হলো, আমরা সবাই মিলে সহযোগিতা করে ওই মেয়েটাকে ইনশাআল্লাহ তার সম্মান মতো তাকে বিবাহ দেওয়ার চেষ্টা করব। তার দ্বিতীয়ত কথা বলতেছি, যদি গরিব দুঃখের মধ্যে অনেক আছে, তারা ছোট বড় ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করতে পারতেছে না। আমাদের সময় ছিল আমরা একবার ভর্তি ফিস দিতাম, ক্লাস 1-এ ভর্তি হয়ে ক্লাস 5 পর্যন্ত পড়তাম, আবার ক্লাস 6-এ ভর্তি হইতে আরেকটা ভর্তি ফিস দিতাম হাই স্কুলে, ক্লাস 10 পর্যন্ত কোনো ভর্তি ফিস নিত না। কিন্তু এখন তো নতুন যুগ, এখন তো প্রত্যেক বছরে ভর্তি ফিস দিতে হয়। গরিব দুঃখীদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। তো আমি আশা করি আমাদের যদি শরণাপন্ন হয়, আমাদের এলাকা আরো আগেও দিয়েছি, এখনো ফ্রিভাবে আমি যত গরিব দুঃখী ছেলে আছে ফ্রিভাবে তাদেরকে ভর্তি করে দেবো। পাশাপাশি এটাও ভর্তি করি যে যদি বই পুস্তক দিতে হয়, সম্পূর্ণ বই পুস্তক দায়িত্ব সেটা আমরা ব্যবস্থা করে দেব। আমরা একটু সাধারণ সম্পাদকের কাছে যেতে চাই। তবে আগামীর সাধারণ সম্পাদক হয়তো ভোটের মাধ্যমে হতেও পারেন, সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যাশাটা কি এবং এখানে আজকে কতজন ভোটার ভোট প্রয়োগ করছে? আজকে আমাদের আব্দুল আলী সমাজ উন্নয়ন পরিষদে 16 নভেম্বর সকাল থেকে ভোট শুরু হয়েছে। আমাদের টোটাল সর্বমোট 498 জন ভোটার রয়েছে আমাদের এই এলাকায়। আব্দুল আলী সমাজ উন্নয়নটি মূলত আজ থেকে প্রায় 45 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়। জন্মের পূর্ব থেকে আমাদের মুরব্বীরা আগে যারা ছিলেন, আবুল খায়ের সর্দার, সেকান্দার সর্দার, নুরুল সর্দার, আব্দুল হোসেন সর্দার, আমরা ওদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দেখিয়ে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকের এই নির্বাচনে ইনশাল্লাহ আমাদের শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে যে আমরা আমার যে প্যানেলটি আছে আজিজুর রহমান এবং রিয়াজুল ইসলাম বুট্টু, আমাদের এই প্যানেলে নিশ্চয়ই আপনারা জেনে আনন্দিত হবেন। 31 জন প্যানেলের মধ্যে ইতিমধ্যে আমাদের 16 জন প্যানেল অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় এককভাবে প্রার্থী হয়ে তারা নির্বাচিত হয়ে আজকে ইনশাল্লাহ ডিক্লেয়ার হবেন। এবং বাদ বাকি যারা 13-12 জন আছেন ওনাদের বাদ বাকি ইলেকশনটা হচ্ছে, সকাল থেকে শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে আব্দুল আলী নগর সমাজের মাটি ও মানুষের সাথে মত মাদক সমাজ ব্যবস্থা করার জন্য যে কোনো ধরনের প্রচেষ্টা ইনশাল্লাহ আমরা অব্যাহত থাকবো। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম যারা প্রার্থীরা দিচ্ছিল তাদের প্রতিশ্রুতি, আমরা কিছু ভোটারদের কাছে জানতে চাইবো তাদের অনুভূতি কি। আচ্ছা, একজন তরুণ ভোটারের সাথে কথা বলবো, তিনি এই সমাজ পরিষদ নির্বাচনে ভোট প্রয়োগ করে কেমন অনুভূতি ফিল করছেন? দীর্ঘ অনেকদিন পরে আমাদের এই সমাজের নির্বাচনে আমরা সবাই উৎসব মুখর। আশা করে যে কমিটিটা আসবে সেটা আমাদের উন্নয়নে কাজে লাগবে। আমাদের এলাকাবাসী এবং পরিচ্ছন্নতা সব কিছু বিবেচনা করে আমরা একটা মাদকমুক্ত সমাজ গড়তে চাই। এখানে কোনো জোর জবস্থা নাই, কোনো রিকোয়েস্ট নাই, কোনো কিছু নাই। যাকে খুশি তাকে আমরা আমাদের সমাজের সেবা করার জন্য এবং আমাদের এলাকাটা সুন্দর রাখার জন্য একটা সুন্দর সমাজ কমিটি গঠন করার জন্য এই ভোটটা হচ্ছে। এখানে কেউ কারো থেকে ভোট চাওয়া হচ্ছে না এবং কারো জোর দাবিও করা হচ্ছে না কখনো। নারী ভোটারদের উপস্থিতি আমরা দেখছি না।
না এটা যেহেতু পুরুষ প্রচলন সমাজ, আমাদের এখানে সব পুরুষরা প্রচলন করে এবং পুরুষদের সমাজ, সেজন্য এখানে আমরা নারীদেরকে অন্তর্ভুক্ত করি নাই। তো আমাদের বোর্ডটা খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে, এখানে কোনো বাধা বিবস্ত, কোনো রিকোয়েস্ট, কোনো কিছুই নেই, কোনো ধরনের কারসাজিও নেই। তো এখন আমাদের সমাজটা আগেও ছিল, এখন আরও সুন্দরভাবে ভোটের মাধ্যমে হচ্ছে, এটা আমাদের থেকে অনেক ভালো লাগতেছে। এবং যারা প্রার্থী আছে তারাও অনেক সুশীল এবং ভদ্র। এখন দেখা যাক কে আসে, তবে যে আসুক আমরা সবাই মিলে কাজ করব। এখানে একজন আসছে আরেকজন আসে নাই, আমরা বিরোধী দল হয়ে যাবে তা না। যারা আসবে তাদের সাথে আমরা সঙ্গী হয়ে আমরা সুন্দরভাবে সমাজটা চলার জন্য প্রচেষ্টা করব, এবং ওনাদেরকে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরাও করব, তারপর আমাদের কোনো সহযোগিতা হলে ওনারা আমাদের করবে। এখানে যারা দাঁড়িয়েছে সবাই ব্যবসায়ী, সবাই এলাকার ছেলে, সবাই ভাই ব্রাদার। আমি তো আগেও বলেছি, এখনো বলতেছি, যদি কেউ হেরে যায় এখানে লজ্জার কিছু নাই, ভয়ের কিছু নাই। সেরে গেলে সেও আমাদের মুরব্বী, আবার জিতে যদি ভোট হয়ে আসে সেও আমার মুরব্বী। যারা জিতে আসবে কমিটি হয়ে গঠন করবে, আমরা যারা ভোট পাবো না তারাও তাদেরকে সহযোগিতা করে একসাথে আমরা সমাজ পরিচালনা করার জন্য চেষ্টা করব। সভাপতি পদে দাঁড়ানোর জন্য আজকে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিন্তু আব্দুল আলী নগর সমাজের সভাপতি পদ প্রার্থী, আমার মার্কা সাথী। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি যদি এই ওয়ার্ডের এই সমাজের সভাপতি নির্বাচিত হই, আশা করি আমার প্রথম কাজ হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমার সিটি কর্পোরেশনের মাধ্যমে আমি এটাকে সিটি পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য অনেক চেষ্টা করব। আর আমাদের সমাজের যা বিচার আচার যেরকম আছে আগেও আমি করেছি এবং অনেক আছে। আমার এখানে না হলে 100টার উপরে আমার আছে, মানে আমি যে কাজকর্ম করেছি ওই ধরনের কাজকর্ম আমার এলাকার মধ্যে আছে। আমার উদ্যোগ মানে আমি যেভাবে সমাজটা সুন্দরভাবে চলে, আমার মুরব্বীরা আছে এদেরকে সবাইকে নিয়ে যাতে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি। যেটা ইলেকশন করেছি এইরকম যাতে যতদিন আমরা 2 বছর পর্যন্ত 25 to 26 এই পর্যন্ত যাতে আমরা সুন্দরভাবে পরিবেশ রাখতে পারি, এটার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করব। এবং আমার একলা তো দ্বারা হবে না, সমাজের সব 31 জন সদস্য আছে, সবাইকে নিয়ে সুন্দরভাবে এই পরিবেশটা আমি যাতে বজায় রাখতে পারি। আমি এখানকার প্রধান নির্বাচন কমিশনার, আমার নাম লাইন হাজি মোহাম্মদ ইউসুফ শাহ। আমাদের আজকে সহসূত্রের নির্বাচন এত সুন্দর হচ্ছে, সকাল 8টা থেকে আমাদের মানুষ এখানে লাইন ধরছে ভোটের জন্য। আমরা কিন্তু ভোট আরম্ভ করছি 9টায়। মানুষ দীর্ঘ লাইন অপেক্ষা করেছিল। আমরা 9টা বাজে টাইম ছিল, তারিখ 9টার সময় দিয়েছিলাম। 9টা থেকে আমরা ভোট আমরা শুরু করছি যথা টাইমে। সবাই সহসূত্রভাবে এখানে ভোট প্রদান করতেছে এবং ভোটাররা খুবই আনন্দ করতেছে এবং আনন্দের বুঝতে এবং ওনারা ভোটটা দিচ্ছে। আর পরিবেশটা এত সুন্দর, ওনারা সবাই বলতেছে এইরকম পরিবেশে আমরা কোনোদিন ভোট দিতে পারিনি। 35 বছর পরে প্রথম নির্বাচন এটা। সেই জন্য আমাদের খুব আনন্দ উল্লাস করে সবাই আসছে ভোট দেওয়ার জন্য আর কি। আমাদের এখানে কোনো রকম ভেজাল হবে না, কোনো প্রভাব নাই, শান্তি সম্পূর্ণভাবে ইনশাআল্লাহ নির্বাচন শেষ হবে। এই নির্বাচনের মধ্যে দিয়ে সমাজে একটা নতুন নেতৃত্ব হবে। মদ জুয়া বিভিন্ন রকমের সমস্যা আছে, মারামারি কাটাকাটি হানাহানি, এগুলো ইনশাল্লাহ হবে না আশা করি। আমাদের টোটাল ভোটার হলো 494। আমরা 20 দিনের মধ্যে সবার কাছে নিউজটা পৌঁছে দেওয়া হয়েছে। আজকে 16 নভেম্বর এই নির্বাচনটা হতে যাচ্ছে। আমাদের যে সময়টা ছিল 9টা থেকে 4টা, কিন্তু দেখা যাচ্ছে যে সবাই এত উৎসাহ উদ্দীপনা নিয়ে ফজরের নামাজের পর আমরা দেখছি যে আমাদের গেটের পাশে সবাই চলে এসেছেন ভোটাররা ভোট দেওয়ার জন্য। সুশৃঙ্খলভাবে 9টা থেকে আমাদের ভোট কালেকশন চলতেছে। ইনশাআল্লাহ এই পর্যন্ত 20 দিন তো গেল এবং এই পর্যন্ত কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আমাদের এখানে হয় নাই। খুব সুন্দর পরিবেশে আমাদের ভোট গণনা চলতেছে। আল্লাহর রহমতে আমাদের 494 মধ্যে এই 1-1.5 ঘন্টার মতো ভোট চলতেছে। আমাদের 130 হতে 40টার মতো ভোট ইনশাআল্লাহ কালেকশন হয়ে গেছে। আশা করি ইনশাআল্লাহ বাদবাকি সময়ের মধ্যে 4টার মধ্যে বাদবাকি ভোটাররা ইনশাআল্লাহ আসে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিবেন। আর প্রার্থীদের কোনো অভিযোগ আছে কি? প্রার্থীদের এ পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাই নাই। আমরা প্রার্থীদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছি তারা অক্ষর অক্ষরে তা পালন করতেছে। তাদের মধ্যে উৎসাহ আরো বেশি আমাদের চেয়ে। আমাদেরকে তারা নিজের থেকে সহযোগিতা করতেছেন যেন ভোটটা সুষ্ঠু হয়, সুন্দর হয়। এখানে কোনো ধরনের কোনো প্রার্থীদের কোনো সমস্যা ইনশাআল্লাহ পর্যন্ত হয় নাই। সেই সময় পর্যন্ত আপনারা কেমন ভাবে নির্বাচন পরিচালনা করতে পারবেন বলে আশাবাদ করছেন এবং যারা নেতৃত্ব আসবে তাদের প্রতি আপনাদের মেসেজটা কি থাকবে? শেষ পর্যন্ত ভোটার যারা প্রার্থী আছে তাদের সহযোগিতায় আমাদের যে ভোটাররা আছে তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দেবেন। এবং ভবিষ্যতে আরেকটা কথা, অবশ্যই আপনি মাঝখানে একটা প্রশ্ন করেছিলেন এখানে দলীয়, এখানে আমাদের চট্টগ্রামের মধ্যে আব্দুল আলী নগর যে সমাজ, সেখানে
যে পরিমাণ লোক বসবাস করে তার মধ্যে যে 494 ভোটের মধ্যে এই যে লোকের যে মধ্যে কোনো ধরনের কোনো রাজনৈতিক কোনো প্রভাব এখানে নাই। এখানে সবার মধ্যে একটাই হলো যে আমরা 30 বছরের মধ্যে এই ধরনের ভোট আমাদের এখানে এলাকাতে হয় নাই। এই ভোটের মধ্যে তারা এত বেশি উৎসাহ দেখাচ্ছে, আমার মনে এটা বাংলাদেশের প্রতিটা জেলার জন্য, প্রতিটা এলাকার জন্য একটা দৃষ্টান্ত হিসেবে আমার মনে গড়ে উঠবে। আমি এই আশাবাদ ব্যক্ত করতেছি আমি। এবং আমরা এটাই চাই যে আমি আমার নেতাকে নির্বাচিত করব গোপন ব্যালটের মাধ্যমে। সে নেতা সংসদে যে বা তার কর্মস্থলে যে সে আমার জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। আমরা তো এটাই চাচ্ছি, এটাই প্রত্যাশা জনগণের কাছে আমাদের। ইতিপূর্বে আমাদের সে প্রক্রিয়া চলমান ছিল। আপনি দেখেন বাংলাদেশে এরকম লক্ষ কোটি ভোটার আছে যারা প্রথমবারের মতো ভোট দিতে যাবে, তাই না? আছে না, লক্ষ কোটি ভোটার আছে না? কিন্তু তারা ভোট কি জিনিস সেটাই তারা বুঝতো না। আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো, কাজ করব সমাজের উন্নয়নের ক্ষেত্রে, এবং যারা নির্বাচিত হয়ে আসবেন নিঃসন্দেহে তাদের ভালো কিছু উপহার সমাজকে দিতে হবে, নতুবা আগামীবার তাদেরকে সমাজের যারা অত্যন্ত আনন্দ নিয়ে তাদেরকে উৎসাহিত করে তাদের পক্ষে ভোট দিচ্ছে, আগামীতে তারা অবশ্যই নির্বাচিত হবে। সমাজকে সুসংগঠিত করার জন্য আজকের যে দ্বিবার্ষিক নির্বাচন, এই নির্বাচন শেষ পর্যন্ত সবাই উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোট প্রয়োগ করবেন এবং ভোটাররা বেছে নেবেন তাদের আগামী নেতৃত্ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।